यहाँ पे दिखाई जा रही है नेशनल लाइब्रेरी में। लेकिन बहुत दुखी भी बात है कि बाहर इतनी सिक्योरिटी सेंट्रल एजेंसीज को बुलाना पड़ रहा है। यानी बंगाल फाइल्स बंगाल की फिल्म है और कलकत्ता में ही खड़े होकर, जो बंगाल की राजधानी है, वहां पे वहीं के लोगों को देखने के लिए इसको रोका जा रहा है। ये भी बहुत दुख की बात। नमस्कार बंधुरा, शेष पर्यन्त सेना नामिए सिनेमार प्रदर्शन करा हलो बेंगल फाइल्स, जेटा बांगलाय अघोषितभावे अलिखितभावे निषिद्ध छिलो। एबं आमरा सेनार प्रयोजन कखन पड़े भालो मतो जानी। देशे कोनो आपातकालीन स्थिति होले, सुरक्षार स्वार्थे बा देशे कोनो साम्प्रदायिक अप्रीतिकर घटना घटले सेनार काजे आसे। सेना दायित्व निये सेटा समाधान करे। किन्तु एखन थेके सेनार एकटी अतिरिक्त दायित्व बेड़े गेल जे बेंगल फाइल्सের মতো যদি সিনেমা এই বাংলায় যদি রিলিজ করতে হয়, প্রদর্শিত করতে হয়, তাহলে কেন্দ্রীয় সেনারও প্রয়োজন লাগতে পারে। এটা প্রমাণিত হলো। এটা কতটা হাস্যকর বা লজ্জাকর বিষয় বুঝে উঠতে পারছি না। আবার এটাও ঠিক যে সেনা ছিল বলে এরকম ফিল্ম দর্শকরা তাদের হলে গিয়ে বা তাদের মতামত প্রকাশ করার স্বাধীনতা পাচ্ছে। এখন এটাও প্রশ্ন আসতে পারে যে কেন অঘোষিতভাবে এই ফিল্মটাকে এই রাজ্যে বাংলায় ব্যান্ড করা হয়েছিল। একটা কারণ হতে পারে। একটু যদি পিছনের ইতিহাস খুলে আপনারা দেখেন, বেশি নয়, বছর দুয়েক আগে 2023-এ কেরলা স্টোরি বলে একটি ফিল্ম গোটা ভারতবর্ষে রিলিজ হয়, কিন্তু বাংলায় ব্যান্ড করে দেওয়া হয়। এই ফিল্মের যিনি ডিরেক্টর প্রডিউসাররা ছিলেন তারা সুপ্রিম কোর্টে যে কেস ঠুকে দেন এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে এটা বাংলায় বন্ধ করার মতো কোনো ফিল্ম নয়। এতে কোনো সাম্প্রদায়িক উস্কানির মতো কোনো মন্তব্য এই চিত্রনাট্যে দেখানো নেই। অতএব যে কেউ যখন খুশি এই কেরলা স্টোরি দেখতে পারে। সেখান থেকে মমতা ব্যানার্জির একটা ভয় ঢুকে যায় মনে, যে এই বেঙ্গল ফাইলসকেও যদি ব্যান্ড করি বা সুপ্রিম কোর্টে ওরা যদি মামলা করে দেয়, তাহলে কিন্তু আবার সুপ্রিম কোর্ট আমাদেরকে থাপ্পড় মারবে। যার জন্যে অঘোষিতভাবে এটাকে ব্যান্ড করা হয়েছিল এবং কোনো হল মালিক বা সিনেমা হলের মালিক এটা তাদের সিনেমা হলে প্রদর্শন করার অনুমতি দিচ্ছিল না। যাই হোক, ন্যাশনাল লাইব্রেরিতে মানে জাতীয় গ্রন্থাগারে মমতা ব্যানার্জির চোখের সামনেই গতকাল এই ফিল্মটি প্রদর্শিত হয়। এখন চোখের সামনে কেন এই শব্দটা ব্যবহার করছি, কালীঘাট থেকে ন্যাশনাল লাইব্রেরি বেশি দূরে না। আর খোলা হাওয়া নামে একটি এনজিও সংস্থা তার দায়িত্ব নিয়ে এই সিনেমাটি প্রদর্শিত করা হয়। শ্যামাপ্রসাদ মুখার্জির হলে এই সিনেমাটি প্রদর্শিত হয়। খুব ভিড় ছিল, হাউসফুল ছিল এবং দর্শকদের মধ্যে একটা আবেগ, উৎকণ্ঠা এবং উৎসাহও ছিল। তাদের মতামত কি সেটাও আপনাদেরকে কম বেশি শোনানোর চেষ্টা করব। এখন হচ্ছে কেন এই ফিল্মটাকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল। এটা কি কোনো নিষিদ্ধ ফিল্ম ছিল? কিন্তু কোনো ফিল্ম বাজারে রিলিজ হওয়ার আগে সেন্সার বোর্ড থেকে সেটা পারমিশন নিতে হয়, সেটা সঠিক কি ভুল, সেটা কোন গ্রেডের, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, সিনেমার ভাগ থাকে তো। কিন্তু সেন্সার বোর্ড থেকে এই ফিল্মকে পাস করার অনুমতি দিয়ে দেওয়া হয়েছিল এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্য সহ বিশ্বের অন্যান্য জায়গাতেও এই ফিল্মটি দেখা গিয়েছে। কিন্তু একমাত্র বাংলায় এই ফিল্মটি নিষিদ্ধ অঘোষিতভাবে ছিল। অনেক ভিআইপি মানুষরা, বিখ্যাত মানুষরাও এই ফিল্ম দেখেছেন এবং তাদের মতামত দিয়েছেন। এখন এই ফিল্ম ব্যান্ড করার পেছনে কারণটা কী ছিল? ব্যান্ড বলতে অঘোষিত যেটা ব্যান্ড, দুটি ছিল। একটি পলিটিক্যাল রিজন ছিল, আর একটি সিনেমার যে চিত্রনাট্য ছিল তার প্রতি শাসকের দূরত্ব মনোভাব বা হীন মনোভাব কেন ছিল। দেখুন, বেঙ্গল ফাইলসের যে চিত্রনাট্য বা যে স্টোরি, সেটা কিন্তু ভারতের ইতিহাসের, বিশেষ করে এই বাংলার 1946 সালের একটি পটভূমি থেকে নেওয়া একটি চিত্রনাট্য। 1946 সালে যখন বা 47 সালে যখন দেশ ভাগ হয়, তার ঠিক আগে যখন মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তানের জনক, এবং হুসেন আলী সুরাবুদ্দিন বা অনেকে হুসেন সুরাবুদ্দিনও বলেন, মুসলিম লীগ, তারা একটা ষড়যন্ত্র রচনা করেছিল। কী সেই ছিল ষড়যন্ত্র? না, তারা এই বাংলা, কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গকেই পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল এবং তার জন্যে এই 3 দিনের মধ্যে ওই সময়কার আর কি প্রায় 4300 জনের মধ্যে হিন্দুকে হত্যা করা হয়, নির্মমভাবে হত্যা করা হয় এবং প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ রাতারাতি পলায়ন করতে বাধ্য হয়।
তখন হিন্দুদের মধ্যে একজন ছিলেন যিনি গোপাল পাঠা নামে খুব সুপরিচিত, বিখ্যাত। সেই গোপাল মুখার্জির নেতৃত্বে হিন্দুরা জাগৃত হন এবং এর তীব্র প্রতিবাদ করেন। আর তারই একটা চিত্রনাট্য, সেই বাস্তবধর্মী চিত্রনাট্যটাকে এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে। এখন মমতা ব্যানার্জির এখানে আপত্তি কোথায় বা অ্যালার্জি কোথায়? সেটা হচ্ছে, যেহেতু অনেকে মনে করেন যে মমতা ব্যানার্জির টোটাল যেটা ভোট পলিটিক্স বা ভোট ব্যাংকিং, সেখানে একটা মুসলিম তোষণ নীতির ব্যাপার আছে। এটা অনেকে রাজনীতিবিদও মনে করেন বা বিরোধীরাও মনে করেন। যেহেতু 2026 সালে বিধানসভা ভোট এবং এই ফিল্মের মাধ্যমে যদি হিন্দুরা তাদের ইতিহাসকে জানতে পেরে যায় বা তারা সচেতন হয়ে যায়, তাহলে কিন্তু তাদের এই সচেতনতার যে একটা পরিকাঠামো, সেটা কিন্তু আগামী বিধানসভার ভোট বাক্সে পড়তে পারে। এটা কিন্তু মমতা ব্যানার্জি বা তার সরকাররা অনুভব করছিলেন বা বুঝতেও পারছিলেন। যার জন্যে এই ফিল্মটাকে এখানে যত কম প্রদর্শন করা যায় বা এখানে বন্ধ রাখা যায়, সেটা কিন্তু পলিটিক্যাল দিক থেকে তাদের পক্ষে ভালো ছিল, উৎসাহজনক এবং সেফ সিকিউরিটির ব্যাপার ছিল। যার জন্য এই ফিল্মটাকে বাংলায় বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু ভারতের যদি আপনি ইতিহাস পড়ে দেখেন, এখানে হিন্দুদের সংখ্যা বেশি, হিন্দু সংখ্যা গরিষ্ঠ। আমরা কিন্তু কোনো সাম্প্রদায়িক উস্কানিতে যাচ্ছি না, কিন্তু তার মানে এটাও নয় যে কোনো একটি বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য বাকি সম্প্রদায়কে নজর আন্দাজ করে দেওয়া হবে, তাদের যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হবে, বা হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হবে, তাদের তুলসী মন্দির নষ্ট করে দেওয়া হবে, তাদের উপর অত্যাচার করা হবে। এটাও তো ঠিক নয়। এই দেশ গণতান্ত্রিক দেশ, এখানে সবার বেঁচে থাকার, মাথা উঁচু করে থাকার সমানভাবে অধিকার আছে। এটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তাহলে সিনেমাও কিন্তু একটা শিল্প। যদি চপ শিল্প এখানে শিল্প হতে পারে, যদি কাশফুলের বালিশ তৈরি করা এখানে শিল্প হতে পারে, তাহলে কলকাতাকে কালচারাল তো সিটি বলা হয়, সিটি অফ জয় বলা হয়। শিল্প মানে কালচারাল সিটি, সেখানে সিনেমাটাও তো একটা শিল্প। তাহলে সিনেমার মতো একটা শিল্প থেকে মানুষকে কেন বঞ্চিত করে রাখা হবে? এই প্রশ্নও তো উঠবে, এই প্রশ্নও তো জানার আগ্রহ থাকবে। অনেক সাংবাদিক বন্ধুরা এখানে গিয়েছেন, তাদের মতামত দিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী তাদের সিকিউরিটিতে বা তাদের তত্ত্বাবধানে, তাদের দায়িত্বে এই ফিল্ম দেখানো হয়েছে। এখন অনেকে বলছেন আগামী দিনে জেলায় জেলায় এই ফিল্মকে দেখানো হবে। বিজেপির এতে লাভ বা লোকসান কোথায়? দেখুন, বিজেপি শুরু থেকেই হিন্দুদের সেফটি বা সিকিউরিটির কথা বলে আসছে, হিন্দুদের পক্ষে কথা বলে আসছে। জয় শ্রীরাম, হর হর মহাদেব এবং লক্ষ্মী পুজো, কালী পুজো, জয় মা দুর্গা, জয় মা কালী, এরকম একটা স্লোগান বা জয় শ্রীরামের স্লোগান তারা বারবার দিয়েছে। অতএব সেক্ষেত্রে হিন্দুদের কথা দাবি করা বা তোলাটা তাদের একটা পলিটিক্যাল এজেন্ডা হতে পারে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এই যে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ যাদের হিন্দু ধর্মের উপর বিশ্বাস আস্থা আছে, যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করেন মনে প্রাণে, তাদের পক্ষে কথা তোলাটাও তো বাঞ্ছনীয়, অবাঞ্ছিত তো নয়। সেক্ষেত্রে বিজেপি পার্টি পুরোপুরি এই ফিল্মের সমর্থনে এসেছে। এখন আপনাদের বক্তব্য কি হবে? দর্শক বন্ধুরা কি চাইবে? এই বেঙ্গল ফাইলস বেঙ্গলে প্রদর্শিত হওয়া সম্পূর্ণই যুক্তিযুক্ত, না এটাকে ব্যান্ড করে রাখাটাই উপযুক্ত? দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আর দেখতে থাকুন এসবি নিউজ। এতক্ষণ আমি রাজকুমার আপনাদের সঙ্গে ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ।